হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পাটিসাপটা বানানো দেখাবো, তাও আবার নারকেল ছাড়া। এটা সব থেকে একটা ইজিয়েস্ট রেসিপি পাটিসাপটার, অবশ্যই ট্রাই করে দেখবেন। ফার্স্টে একটা বোলে আমরা 1 কাপ মতো সুজি নেব। সুজিটা কিন্তু ভালো করে গ্রাইন্ড করা। দেন দেব 1 কাপ বয়েলড মিল্ক। তারপরে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে লাম্পস তৈরি না হয়। তারপর অ্যাড করব 1 টিস্পুন সুগার। পাউডার সুগার হলে বেশি ভালো হয়, নাহলে নর্মাল সুগারও চলবে। সব দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে লাম্পস তৈরি না হয়। তারপরে ওটাকে আমরা ঢেকে দেবো 1/2 ঘন্টার জন্য। যেই সুজিটা ফুলে উঠবে, তারপরে আমরা আবার একটু মিল্ক অ্যাড করব। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 1/2 ঘন্টা পর হয়ে গেছে। এবার এর মধ্যে একটু মিল্ক অ্যাড করে নেব যাতে কনসিস্টেন্সিটা ভালো হয়। এবার কনসিস্টেন্সি কেমন হয় দেখে নিন। এবার আমরা নারকেলের যে পুর দিই, এর বদলে আমরা দেব এখানে মিষ্টি। এখানে নলেন গুড়ের মিষ্টি নেওয়া আছে। আপনারা যে কোনো ড্রাই সন্দেশ ইউজ করতে পারেন। সন্দেশগুলো ভালো করে একটু মিহি করে একটু স্ম্যাশ করে নিতে হবে। এবার আমরা স্টোভ চালিয়ে নিলাম। এবার এই প্যানের মধ্যে আমরা একটু টিস্যু পেপারে হোয়াইট অয়েল দিয়ে একটু ওটাকে ঘষে নেব। হোয়াইট অয়েল দিয়ে ভালো করে একটু গ্রিস করে নিতে হবে প্যানটাকে ওই টিস্যু পেপার দিয়ে। দেন এরকম হাতা থাকলে ভালো। তারপরে এরকম করলে তারপরে একটু শেপটা আসবে। ওটা দিয়ে দেবো। এবার গরম হয়ে গেছে প্যানটা, ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওই ব্যাটারটা। দিয়ে একটু প্যানটা একটু নাড়িয়ে নিতে হবে। এটা একটা ছোট্ট প্যানই, মানে বড় প্যান হলে একটু বেশি প্রবলেমেটিক হতে পারে, তাই ছোট প্যানেই নিয়েছি, ননস্টিক প্যান যেটা। পর উপরটা একটু ড্রাই হয়ে গেলে আমরা ওর মধ্যে ওই সন্দেশ, নলেন গুড়ের সন্দেশেরটা ঢুকিয়ে দেবো, মানে পুরটা ঢুকিয়ে দেবো। তারপর এক সাইড যেহেতু হয়ে গেছে, সেরকম এরকম পাটিসাপটার ফোল্ডিংটা দিয়ে দেবো। দিয়ে একটু রেখে তারপরে এটা নামিয়ে নেব। এবার একটা প্লেটে আমরা নামিয়ে নিচ্ছি। প্রথম পাটিসাপটাটা হয়ে গেছে। একবার একটা পাটিসাপটা করেই করবেন। যেহেতু এই তাওয়াটা মানে গরম আছে, প্যানটা, সেই জন্য আমরা একটু উপরে রেখে আবার একটু হোয়াইট অয়েল গ্রিস করে আবার সেরকম করে আমরা দিচ্ছি। এটা একদম লো ফ্লেমে হবে কিন্তু। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। এবার আবার পুরটা ফিলিং করে দিচ্ছি। তারপরে এরকম করে শেপটা আপনারা দিয়ে নেবেন। বাদ বাকিগুলো আর দেখাচ্ছি না, দুটোই দেখালাম। বাদ বাকিগুলো এরকম এরকম করেই করে নিতে হবে। এবার আমরা নামিয়ে নেব। এবার চলে আসি ফাইনাল প্লেটিং এ। আমাদের হয়ে গেছে। 4-5টা বানিয়েছিলাম, প্লেটিং ও করে দিয়েছি, সন্দেশ দিয়ে সাজিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।